বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়েছে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার বিস্তীর্ণ বিল এলাকা। এসব জলাবদ্ধ বিলের জমিতে পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছে কৃষকরা। জলাবদ্ধ জমি থেকে আধা পাকা ধান কেটেই ঘরে তুলছেন অনেকে। এদিকে পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় ইচ্ছে থাকলেও ধান কাটতে পারছেন না অনেকেই। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার জলাবদ্ধতার খবর জানাবেন। কৃষকেরা কি সমস্যায় পড়েছেন? আসিফ, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি দেশের অন্যতম কৃষি প্রধান জেলা পাবনা জেলা। আর এই পাবনা জেলার বেড়া উপজেলা এই বিস্তীর্ণ আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন মাঠ। আসলে এই বছর কিন্তু অতি বর্ষণের ফলে কিন্তু অনেকটা আগাম বন্যা দেখা দিয়েছে, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। এখানে যারা বোরো ধান এবং আমন ধান যারা লাগিয়েছিল তাদের অনেক ধান কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। এখন এই সময়ে অতি বৃষ্টির কারণে যে সকল সবজির জমি ছিল, সেই সবজির জমিতে কিন্তু দীর্ঘদিন পানি থাকায় এই সবজির ফলনও নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু অধিক হারে ফলন কমে গেছে। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সবজির কেজিতে 10 থেকে 15 টাকা করে কিন্তু দাম অলরেডি বেড়ে গেছে। আমি এখন একজন কৃষকের সাথে কথা বলবো। আসলে এই অঞ্চলে পানি হওয়ার কারণে আসলে শ্রমিক চাহিদাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার কারণে যে এখন যে পাট রয়েছে, পাট মাঠের পর মাঠ কিন্তু পাট রয়েছে, এই পাটগুলো কিন্তু জাগ দিতে পারছে না, শ্রমিক সংকট রয়েছে। আমরা এখন একজন সরাসরি কৃষকের সাথে কথা বলতে চাই। আপনাদের কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে, পাট কাটে থুই দিছি, বৃষ্টি ক্ষতি হচ্ছে, সবজির সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আমন বোরো ধান নষ্ট হয়ে যাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে। টানা 1 মাস ধরে বৃষ্টি, কোনো কিছু কাজ করা যাচ্ছে না। লিভার 1000 টাকা লিভার তাও পাওয়া যাচ্ছে না। অলরেডি আমরা খুব বিপদগ্রস্তে আছি। আর আমরা এখন যেমনটি শুনছিলেন, আসলে অতি বৃষ্টির কারণে কিন্তু এই অঞ্চলের যে সকল মাঠ, এই মাঠে কিন্তু এই সময় পানি হওয়ার কথা না, কিন্তু সকালে বৃষ্টি হলে দুপুরে একটু কমছে এবং আবার বিকালে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এরকম বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাঠের পর মাঠ ফসলগুলো কিন্তু তলিয়ে গেছে এবং অনেকাংশে অনেক মাঠগুলোতে কিন্তু পাট রয়েছে, এই পাটগুলো কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, যার কারণে পাট কিন্তু জাগ না দেওয়ার কারণে কিন্তু মাঠেই পড়ে রয়েছে এবং পাটগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবছর কৃষকরা যেটা জানিয়েছেন যে পানি আসার কারণে যতটা তাদের ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে যে কৃষকরা কিন্তু শ্রমিক না পাওয়ার কারণে কিন্তু এবারের যে ফসলের দাম, এই ফসলের দাম নিয়েও কিন্তু তারা একটা আশঙ্কা করছে যে সঠিক ন্যায্য মূল্য যদি না হয় এবং ন্যায্য মূল্য যদি পায়ও, কিন্তু শ্রমিকদের এক একটা শ্রমিক এই সময়ে 700 থেকে 800 টাকা করে কিন্তু শ্রমিক পাওয়া যেত, কিন্তু এখন সেই শ্রমিক কিন্তু দিতে হচ্ছে 1000 থেকে 1200 টাকা। তারপরেও কিন্তু শ্রমিক সংকট রয়েছে, যার কারণে এই এলাকার বেড়া এবং সাথিয়া অঞ্চলের কৃষকরা কিন্তু অনেকটাই দুর্ভোগে রয়েছে। এই ছিল পাবনার এই অঞ্চলে আগাম পানি আসার কারণে কিন্তু সর্বশেষ অবস্থা আছে।